বিভৎস পরিস্থিতি গতকাল সামান্য কয়েক মিনিটের ঝড়ে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে আমার নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদনগরে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পশ্চিমপাড়ায় এখানে আপনারা দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন, সকাল থেকে আমরা আসছি। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাডভেস্টার দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখলেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে এবং সবথেকে বড় কথা অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধি নেতৃত্ব যারা আছেন সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না। আমরা এলাকার মানুষ হিসাবে, বিধায়ক হিসেবে আপনার পাশে আছি, প্রশাসনকেও জানিয়েছি, তারা প্রশাসন তৎপরতার সঙ্গেও সহযোগিতা করবে। এছাড়া ইলেকট্রিক পোল আপনারা দেখছেন ভেঙে গেছে। আলটিমেটলি খবর দিতে স্টেশন ম্যানেজার সাহেব তিনি লোক পাঠিয়ে দিয়েছেন, ইলেকট্রিক পোলের কোথায় কী ভেঙেছে সেটা সার্ভে হচ্ছে, যাতে দ্রুততার সঙ্গে এলাকাতে আবার সমস্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় টিভি 9 বাংলায়।